জোড়াসাঁকোর ঠাকুরবাড়িতেও ভাইফোঁটার অনুষ্ঠান হতো। রবীন্দ্রনাথ ঠাকুর ভাইফোঁটা অনুষ্ঠানের উষ্ণতা ও আন্তরিকতা খুবই পছন্দ করতেন। তিনি তার ভগিনীদের কাছ থেকে ভাইফোঁটা নেওয়ার সুযোগ থেকে কখনো বঞ্চিত হতে চাইতেন না। সৌদামিনী, শরৎকুমারী, সুকুমারী, স্বর্ণকুমারী ও বর্ণকুমারী দেবীরা নানান সময়েই দ্বিজেন্দ্রনাথ, সত্যেন্দ্রনাথ, সৌমেন্দ্রনাথ প্রমুখ দাদাদের ভাইফোঁটার দিন ফোঁটা দিতেন এবং সেই পারিবারিক অনুষ্ঠানে যোগ দিতেন রবীন্দ্রনাথও। স্বর্ণকুমারী দেবী রবীন্দ্রনাথকে খুবই স্নেহ করতেন ও ভালোবাসতেন। তার আদরের ভাইকে ফোঁটাও দিতেন। স্বর্ণকুমারী দেবী তার কাব্যগ্রন্থ গাথা তার আদরের ভাই রবিকে উৎসর্গ করে লিখেছিলেন, ছোট ভাইটি আমার, যতনের গাথা হার কাহারে পড়াবো আর, স্নেহের রবিটি তোরে আয়রে পড়াই, যেন না খেলার ভুলে ছিড়িয়া ফেলো না খুলে, দুরন্ত ভাইটি তুই তাইতে ডরাই। 1939 সাল। ছর্দি বর্ণকুমারী এবং রবীন্দ্রনাথ ছাড়া 15 ভাই বোনের আর কেউ বেঁচে নেই তখন। 7 থাকলেও বর্ণকুমারী দেবীর সেবার ফোঁটা দেওয়া হয়নি ভাইকে, কেননা ভাই ফোঁটার আগেই রবীন্দ্রনাথ জোড়াসাঁকো ছেড়ে ফিরে গিয়েছেন শান্তিনিকেতনে। হতাশ বর্ণকুমারী লোক পাঠিয়ে চিঠিতেই আক্ষেপ জানিয়ে ভাইকে পাঠালেন ভাইয়ের সমস্ত পছন্দের জিনিসপত্র। তার সঙ্গে সঙ্গে আদরের ভাইটিকে নিষেধ করে দিলেন তিনি প্রণামী পাঠাতে। বর্ণকুমারী দেবীর সেই চিঠি। 27 কার্তিক সন 1346। ভাইটি আমার, শুনলুম তুমি জোড়াসাঁকো এসেছো। সেইখানে গিয়ে ভাই ফোঁটা দেব ভেবেছিলুম, কিন্তু হলো না। বিকেলের লোক পাঠালুম জানতে, সে এসে বললে তিনি সকালে চলে যাবেন। ধীরেন নামে একজন চেনা লোক পেলুম, তাকে দিয়ে সব আনিয়ে পাঠালুম। কবির যা প্রিয় জিনিস তাই দিলুম। আমি বড়, তোমায় কিছু পাঠাতে হবে না, আশা করি তুমি ভালো আছো। ধান দুব্বা ফুল দিয়ে আশীর্বাদ করলাম, কিন্তু দেখা হলো না, এই দুঃখ। ইতি বর্ণ। ছর্দির এই চিঠি ও উপহারে দারুণ খুশি হয়েছিলেন রবীন্দ্রনাথ। তিনি সে কথা ছর্দিকে জানিয়েও ছিলেন চিঠিতে। রবীন্দ্রনাথের চিঠি। ওম শান্তিনিকেতন। শ্রী চরণেশ্বর ভাই ছর্দি, তোমার ভাইফোঁটা পেয়ে খুশি হয়েছি। আমাদের ঘরে ফোঁটা নেওয়ার জন্য ভাই কেবল একটি মাত্র বাকি, আর দেবার জন্য আছেন এক দিদি। নন্দিনী তোমার প্রতিনিধিত্ব করেছে, আমার প্রণাম গ্রহণ করো। ইতি তোমার রবি। চিঠিটি লেখার মুহূর্তে রবীন্দ্রনাথ যেন বিশ্ববিখ্যাত কবি বা গুরুদেব নন। তিনি যেন তখন একান্তই এক অতি সাধারণ অথচ বিরাট পরিবারের এক ছোট ভাই। এখানে প্রসঙ্গক্রমে জানাই, গুরুদেব রবীন্দ্রনাথ সেবারে ফোঁটা নিয়েছিলেন রবীন্দ্রনাথের পালিত কন্যা নাতনি নন্দিনীর কাছ থেকে। বর্ণকুমারী দেবীর কাছে রবীন্দ্রনাথকে ভাইফোঁটা দেওয়ার শেষবারের মতো সুযোগ আসে 1940 সালে। অসুস্থ রবীন্দ্রনাথ জোড়াসাঁকোতে আসেন 1940 সালের 29শে সেপ্টেম্বর। সেবারে ভাইফোঁটার দিন রবীন্দ্রনাথ অনেকটা সুস্থ হয়ে ওঠেন ও বর্ণকুমারী দেবী তাকে ফোঁটা দেন। এটাই ছিল কবির জীবনের শেষ ভাইফোঁটা। সেই আবেগঘন অনুষ্ঠানের অসাধারণ বর্ণনা আছে রানীচন্দ্রর গুরুদেব বইটিতে। ভাতৃদ্বিতীয়া এলো। গুরুদেবের এক দিদি জীবিত তখন, বর্ণকুমারী দেবী। তিনি এলেন 80 বছরের ভাইকে ফোঁটা দিতে। সে এক অপূর্ব দৃশ্য, আজও ভাসে ছবি চোখের সামনে। গৌরবর্ণ একখানি শীর্ণ হাতের শীর্ণতর আঙুলে চন্দন দিয়ে গুরুদেবের কপালে কাঁপতে কাঁপতে ফোঁটা কেটে দিলেন। দুজন দুপাশ হতে ধরে রেখেছি বর্ণকুমারী দেবীকে। ফোঁটা কেটে তিনি বসলেন বিছানার পাশে চেয়ারে। ভাইয়ের বুকে মাথায় হাত বুলিয়ে দিলেন। খুব রাগ হয়েছে দিদির ভাইয়ের ওপরে। কালিম্পংয়ে গিয়েই তো ভাই অসুস্থ হয়ে এলেন, নয়তো হতেন না, এই ভাব দিদির। ভাইকে বকলেন, বললেন, দেখো রবি,
তোমার এখন বয়স হয়েছে, এক জায়গায় বসে থাকবে, অমন ছুটে ছুটে আর পাহাড়ে যাবে না কখনো, বুঝলে? গুরুদেব আমাদের দিকে তাকিয়ে গম্ভীরভাবে মাথা নাড়লেন, বললেন, না, কখনো আর ছুটে ছুটে যাব না, বসে বসে যাব এবার থেকে। সকলের খিলখিল হাসিতে ঘর ভরে উঠল।